সুমি তুমি কি ধরছো আজকে? আজকে মাছ ধরছি। মাছ? এ বাবা, বাটা মাছ। বাটা মাছ কি করবে ওগুলো? এই বাটা মাছগুলো দিয়ে গাছের এই কচিলাও রান্না করব। ও, গাছে কচিলাও পারছো? একদম একদম কচি, মানে বেশি বড় হইতে দেই নাই, ছোটতেই পারছি। দেখা যাক, কাটার পর বোঝা যাবে। হ্যাঁ, কেমন কেমন আছে দেখা যাচ্ছে ছোট। তো এই সেই মাছ, এগুলোকে আমরা বাটা মাছ বলি। এগুলো কিন্তু দেখতে ছোট, কিন্তু এগুলোর বয়স কিন্তু অনেক হয়েছে। এগুলো বেশি বড় হয় না, কিন্তু এই মাছগুলো যে তরকারির সাথে রান্না করি না কেন অনেক কিন্তু টেস্টি হয়। তো অনেক কষ্টে দেখতেই পেলেন, চুলাটা জ্বালাইলাম, এখন আমি রান্না তুলে দেবো। পেঁয়াজ আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো জিরা বাটা, লবণ, মরিচ, রান্না করতে যা যা লাগে আর কি, হলুদ। মশলা কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দিব। আজকে আমি কষানো মাছ দিয়ে লাউ রান্না করবো। এভাবে রান্না করলে কিন্তু মাছ ভালো লাগে। এই মাছটা সামান্য একটু ঝোল দিয়ে দেবো। ছোট মাছ, বেশি ঝোল লাগবে না, এইটুকুতে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দেবো। এইদিকে মাছ রান্না হতে হতে আমি লাউটা কুটিয়ে নেব। এই বাবা, না রে, জ্বালাই আছে, দেখছেন? জ্বালা আছে গো, বেশি হয় নাই, বেশি হয়নি, একদম জ্বালা আছে। হ্যাঁ, প্রথমে ছিলে নেব, তারপর ধুয়ে নেব। এটা খাবেন ভর্তা করে? এটা? হ্যাঁ, ভর্তা খাবো, ভর্তা খাবো। রাখলাম। লাউ এই দিকটা ভালো, কোনোটাই ফেলে দিতে হয় না, সব কিছু খাওয়া যায় না। মাছ কষানো আমার শেষ, এখন আমি বাড়িতে ঢেলে নিচ্ছি। এই কড়াইতে এখন আমি লাউ তুলে দেব। তো এখন আমি লাউ রান্না করব। তো লাউয়ের ভিতর এই ফোড়নটা দিলে ভালো লাগে। দেখছেন ফোড়নের ঘ্রাণ বাড়ি হয়েছে না? একটা মোমো, একটা ঘ্রাণ চলে আসছে। তো এখন বৃষ্টির সময়, এই বৃষ্টির সময় কিন্তু লাউ অনেক মজাদার একটা খাবার। এটা যেহেতু শীতের সবজি, কিন্তু গরমে পাওয়া যায়। হ্যাঁ, সিজনালি সবজি নয়, কিন্তু গরমের সময় এটা পাওয়া যাচ্ছে। আর এটা এই সময় রান্না করলে আরও একটু বেশি মজা লাগবে, কারণ এই ঝিমঝিম বৃষ্টি পড়তেছে। লাউ কিন্তু যত কম মশলায় রান্না করবেন তত টেস্ট। তাই? হ্যাঁ, বেশি মশলা কিন্তু আমি আগে তো জানতাম না। আবার মানে বেশি মশলা দিলে মনে হয় মশলায় ঘ্রাণ বের হয়, অতটা স্বাদ লাগে না।
নাড়াচাড়া করে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। এখান থেকে পানি বের হোক, পরে দেখবো কেমন হয়। ঠিক আছে? তো ঢাকনা দিয়ে দিছিলাম, এ পর্যন্ত কিন্তু খুলি নাই। এখন খুলে দেখি কেমন হয়েছে। ও কালারটা খুব সুন্দর এসেছে গো। একদম, একটুও কিন্তু ঝোল দিছিলাম না, এমনি এমনি সাথে ঢেকে রাখছিলাম। এখন একটু ঝোল দিতে হবে, তো সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেবো। লাউটা কিন্তু সেদ্ধ হয়েছে, ভালো লাউটা কিন্তু। হ্যাঁ, তো হয়ে গেল ঝোল দেওয়া আমার। তো ঝোল ফুটে গেলে আমি মাছটা পরে উপরে দিয়ে দেব। ঢাকনাটা খুলে দেখি। দেখেন ফাইনালি আমার রান্না একদম শেষ। কালারটা যা হয়েছে গো। এখন আমি মাছগুলো দিয়ে দেব। ও মেয়ের জন্য একটা রাখি, বুঝেন না? মেয়ের জন্য? হ্যাঁ। এ দুটো রাখলে আবার? হ্যাঁ থাক। আর এই যেগুলো দেখেন উপরে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ জাল দেবো, বুঝছেন? তারপরে নামিয়ে নেব। একদম আমার পেটটা করছে কি জানেন, আমি তাড়াতাড়ি খাই, তাড়াতাড়ি ও খাই। নো। এখন আমি নামিয়ে নেব। একদম পারফেক্ট ভাবে রান্না হয়েছে। ও তো আমার ভিডিওতে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর যদি সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা এই বাটা মাছ দিয়ে লাউ রান্না খান নাই তারা ট্রাই করে দেখবেন। খোদা হাফেজ।